আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 11ই এপ্রিল 2025 রোজ শুক্রবার আবহাওয়ায় শুরু হয়ে গেল বিরাট বড় পরিবর্তন। উত্তাল হয়ে গেছে বঙ্গোপসাগর, উপকূলের কাছাকাছি চলে এসেছে শক্তিশালী নিম্নচাপ। আগামী 24 ঘন্টার মধ্যে উপকূলীয় অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে আগামী 5 থেকে 10 দিন লাগাতার থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও প্রিয় দর্শক, ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমবঙ্গ থেকে শুরু করে দেশের বেশ কিছু অঞ্চল জুড়ে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টিরও সতর্কতা রয়েছে। তো প্রিয় দর্শক, এই নিম্নচাপের প্রভাবে কোন কোন অঞ্চলগুলোতে কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে, চলমান তাপপ্রবাহ কেমন থাকবে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে, জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এবার জেনে নিন এক নজরে। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম স্যাটেলাইট রাডারে। তো উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে সমুদ্র অঞ্চলে এই মুহূর্তে তৈরি হয়ে গেছে শক্তিশালী নিম্নচাপ। ইতিমধ্যেই কিন্তু নিম্নচাপের মেঘ দেশের মধ্যে প্রবেশ করেছে, যা চট্টগ্রাম বিভাগ হয়ে ভারতের ত্রিপুরা রাজ্য হতে ওদিকে সিলেট এবং উত্তরবঙ্গের রংপুর বিভাগ দিয়ে এবং আসামের এই রাজ্যগুলোর দিক দিয়ে কিন্তু এই মেঘটা অবস্থান করছে। তো সমুদ্রের যেই নিম্নচাপের মেঘ, এটি এখনও কিন্তু পুরোপুরি সমুদ্রের মধ্যে রয়েছে। কিছু কিছু মেঘের আনাগোনা কিন্তু দেশের মধ্যে চলমান হতে শুরু করে দিয়েছে। সকালের পর থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি রংপুর বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও কিন্তু আপনার রাজ্য বিভাগেরও দু এক অঞ্চল জুড়ে কিছুটা বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি কিন্তু আমরা সকালের পর থেকে হতে দেখতে পেয়েছি। চলমান বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে আরও কিছুটা বৃদ্ধি পেতে থাকবে আগামীকালের পর থেকে। আজ রাতেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের গাজীপুর, মানিকগঞ্জ থেকে শুরু করে এদিকে কিশোরগঞ্জ জেলা এবং নরসিংদী, কাপাসিয়া এর আশেপাশে এবং এদিকে ফেনারবাগ থেকে সিলেট বিভাগের জেলাগুলিতে কিন্তু আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। রাজশাহী বিভাগের আশেপাশে আকাশ মেঘলা এবং যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইলের আশেপাশে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন এবং নিম্নচাপের মেঘ এদিকে লালমোহন, চরফ্যাশন, হাতিয়া থেকে শুরু করে এদিকে চাঁদপুর, এদিকে ছাগলনাইয়া, দাগনভূঞা, দেখুন লংগদু, মানিকছড়ি, ফটিকছড়ি, হাটহাজারি, এদিকে চট্টগ্রাম, থানচি, বাঁশখালী থেকে শুরু করে এদিকে মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, বান্দরবনের আশেপাশ দিয়ে কিন্তু নিম্নচাপের মেঘ অবস্থান করছে। আজ রাতের মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন জেলা জুড়ে কিন্তু মারাত্মক বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড়ের সতর্কতা থাকছে। পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, দিনাজপুর এই অঞ্চলগুলোতে কিন্তু আজ রাতের মধ্যে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। তো এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেপাল থেকে শুরু করে এদিকে ধানবাদ এবং পাটনা, পূর্ণিয়া এই অঞ্চল থেকে শুরু করে ভারতের মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর হয়ে কিন্তু বাংলাদেশের রংপুর বিভাগ হয়ে কিন্তু একটি ব্যাপক শক্তিশালী বজ্রবাহী মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে। এটি কিন্তু আগামীকাল বাংলাদেশের মধ্যে প্রবেশ করবে। এর কারণেই কিন্তু রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ জেলা এবং মেহেরপুর জেলার আশেপাশ দিয়ে কিন্তু তীব্র ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো প্রিয় দর্শক, আমরা রাডারে চলে আসলাম। তো শুক্রবারে দেখতে পাচ্ছি দেশের বেশ কিছু অঞ্চল জুড়েই কিন্তু তীব্র থেকে অতি তীব্রতর ঝড় বৃষ্টির কিন্তু সতর্কতা উঠে আসছে এই মুহূর্তে। তো দেখুন এদিকে রাজশাহী, এদিকে নাটোর, সিংড়া থেকে শুরু করে এদিকে রংপুর বিভাগের দিনাজপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, চিলমারি, এরপর পীরগঞ্জ এর আশেপাশ দিকে মালদা, মুর্শিদাবাদ, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, এদিকে মেঘালয় রাজ্যের তোরা, শিলংয়ের আশেপাশ দিয়ে কিন্তু ব্যাপক গৌহাটির আশেপাশ দিয়ে মেঘের কিন্তু আনাগোনা আগামীকাল লক্ষ্য করা যেতে পারে। তো দেখুন এদিকে মোহনপুর, গোমস্তপুর, পটনিতলা, আক্কেলপুর, আদমদিঘি, এরপর সিংড়া, নাটোর, ভাঙ্গুড়া, ভেড়া, পাবনা এর আশেপাশ দিয়ে এবং শিবালয়, মানিকগঞ্জ, দোহার, ঢাকা, নরসিংদী, ধামরাই, এদিকে কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ থেকে শুরু করে বালুখা, এরপর গাজীপুর এই সমস্ত অঞ্চলগুলো এবং এদিকে ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, তারাকান্দা, এরপর ফুলপুর, নলিতাবাড়ি, বাহাদুরবাদের আশেপাশ দিয়ে কিন্তু এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু শুক্রবারে ব্যাপক ঝড় বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে।
তো দর্শক, আমরা যদি আরও পরবর্তী সময়ের দিকে যদি অগ্রসর হই, তো দেখুন রংপুর বিভাগ হতে কিন্তু ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে শুরু করবে আগামীকাল শুক্রবারের পর থেকে। পাথরঘাটা, মঠবাড়িয়া, এদিকে মির্জাগঞ্জ, পিরোজপুর এর আশেপাশ দিয়ে কিন্তু আকাশ ব্যাপক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে কিন্তু শুরু করে দিতে পারে। তবে কিছু কিছু অঞ্চলে কিন্তু রোদের দেখা মিলবে, তীব্র তাপপ্রবাহ কিন্তু দু এক অঞ্চলে থাকতে পারে ঢাকা এবং খুলনা বিভাগের আশেপাশ দিয়ে। তবে এদিকে ভারতের কলকাতা থেকে শুরু করে দেখুন চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, এরপর নলহাটি, এদিকে মালদা, পূর্ণিয়া এই অঞ্চলগুলো এবং এদিকে জমশেদপুর এই অঞ্চলগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা ভারতের পশ্চিমবঙ্গের দিক দিয়ে কিন্তু আমরা লক্ষ্য করছি। এদিকে চট্টগ্রাম বিভাগের মহেশখালী, টেকনাফ, বান্দরবানের আশেপাশ দিয়ে এবং খাগড়াছড়ির আশেপাশ দিয়ে কিন্তু মাঝারি মানের বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকবে শুক্রবারের দিন। তো দেখুন রাত্রিকালীন সময়েও কিন্তু এদিকে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, খুলনা, সাতক্ষীরা, নড়াইল, মেহেরপুর এই সমস্ত অঞ্চলগুলোতে মাগুরার আশেপাশ দিয়ে এবং এদিকে মাদারীপুর, শরীয়তপুর, এরপর ফরিদপুর, রাজবাড়ির আশেপাশ দিয়ে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে। ভারতের মেঘালয় রাজ্যের দিয়ে কিন্তু আমরা ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তবে কলকাতার দিক দিয়ে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি কিন্তু থাকতে পারে শুক্রবারের দিন, এমনটাই কিন্তু এই মুহূর্তে রাডারে আপডেট হয়ে গেছে। তো আমরা যদি প্রিয় দর্শক 12 তারিখে চলে যাই, 12 তারিখ শনিবারের দিন দেখুন সিলেট এবং ময়মনসিংহ বিভাগের দিক দিয়ে কিন্তু তীব্র থেকে অতি তীব্রতর কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে, যার গতি থাকতে পারে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার। সেই সাথে শিলাবৃষ্টিও হতে পারে সিলেট, ময়মনসিংহ বিভাগের দিক দিয়ে। তবে 12 তারিখের দিক দিয়ে কিন্তু দেশ জুড়ে তেমন আর রোদের দেখা মেলার সম্ভাবনা খুবই কম থাকবে। সারাদিনই কিন্তু আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা এবং এদিকে সিলেট, ময়মনসিংহ, রাজশাহী বিভাগের প্রায় প্রত্যেকটা জেলায় দেখুন আকাশ কিন্তু পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে। নিম্নচাপটি কিন্তু স্থলভাবে আঘাত হানবে কিন্তু ওই দিনই 12 তারিখ নাগাদই, এমনটা কিন্তু এই মুহূর্তে রাডারে দেখা যাচ্ছে। সমুদ্র অঞ্চলে জারি হতে পারে 3 নম্বর সতর্ক সংকেত। তো প্রিয় দর্শক, 13 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের এই ধারা এটি কিন্তু চলতে থাকবে। তবে 14 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত দেশ জুড়ে কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাত হতে পারে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে। এর পরবর্তী দিক দিয়ে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম বিভাগ দিয়ে বৃষ্টি হবে। তবে সবথেকে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের জেলাগুলির দিক দিয়ে, এমনটাই কিন্তু আবহাওয়াবিদরা জানাচ্ছেন। তো আমরা এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকেও একই আপডেট কিন্তু দেখতে পাচ্ছি। দেখুন বেশ কিছু জেলাতে কিন্তু বৃষ্টিপাত খুলনা ও বরিশাল বিভাগের দিক দিয়ে কম দেখাচ্ছে, তবে কিন্তু রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলোতে বেশি দেখাচ্ছে। তবে 10 দিনের পর থেকে দেখুন বৃষ্টিপাতের মাত্রা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। মানে আগামী 16 তারিখের পর থেকে 22 তারিখ পর্যন্ত দেশ জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত কিন্তু চলমান থাকার সম্ভাবনার কথাই কিন্তু দেখাচ্ছে। ECMWF রাডার থেকে দেখা যাচ্ছে পরবর্তী 24 ঘন্টাতে মেহেরপুর থেকে শুরু করে শৈলকুপা, আলমডাঙ্গা, এদিকে কোটচাঁদপুর, মাগুরা, এদিকে ফরিদপুর, দোহার, ঢাকা, শিবালয়, মানিকগঞ্জ থেকে শুরু করে রাজবাড়ী এই অঞ্চলগুলোতে ব্যাপক বৃষ্টিপাত থাকতে পারে। রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগে ব্যাপক বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। তাপমাত্রা যদি সবশেষ দেখে নিই, তো তাপমাত্রা পরিস্থিতি দেখুন ঢাকার আশেপাশ দিয়ে আগামীকাল তাপমাত্রা তীব্রতর হওয়ার তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আগামীকাল তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে দু এক অঞ্চলে, এবং রংপুর বিভাগের জেলাগুলিতে তাপমাত্রা আরও কম থাকবে। ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যে তাপমাত্রা 30-32-এর আশেপাশে থাকবে। তো দর্শক, এই ছিল আবহাওয়া আপডেট। আল্লাহ হাফেজ।